কচকচে ১০০ টাকা দিয়ে বর্তমানে মোস্ট ভাইরাল স্যাভয়ের ডিসকন চকলেট ফ্লেভার কোন আইসক্রিমটি কিনে এইভাবে ধরা খাবো সেটা বুঝতে পারলে আর কখনো এটা কিনে খেতাম না। আজকাল ফেসবুকে ঢুকলেই দেখা যায় এটা যে খায় সেই নাকি এটা প্রেমে পড়ে যায়। তাই এটা কতটুকু সত্য যাচাই করার জন্য খুঁজে খুঁজে আমিও ১০০ টাকা দিয়ে এটা কিনি অ্যান্ড আলটিমেটলি আমি এটা রিভিউ করতে চলেছি। আর কতটা এক্সাইটেড হলে দেখেন, বৃষ্টির মধ্যেও ছাদে গিয়ে মানুষ এটা রিভিউ করে, আমার মতো পাগলরাই করবে। যাই হোক, ফার্স্টেই আসি এটার আউটলুকে। প্যাকেজিংটা কিন্তু প্রিমিয়াম কোয়ালিটিরই ছিল। এখন আমি এটা খুলে কামড়ে কামড়ে খেয়ে সবাইকে দেখাবো এন্ড অবভিয়াসলি এটার একটা অনেস্ট রিভিউ দিতে চলেছি। সো ভিডিওটাকে স্কিপ না করে পুরোটা দেখতে হবে। ভাইরে ভাই, এটা যখন আমি দোকান থেকে কিনি জাস্ট বাসায় আসার পর এটা ফ্রিজে রাখছি আর তারপর থেকেই আমার হাতে শুধু চকলেটের স্মেল আসতেছিল। কিন্তু ভাই প্যাকেজিংও মানলাম, স্মেলও মানলাম, বাট এটার টেস্টটা কি আসলেও সেই কোয়ালিটির হবে? সবাই যেরকম এটাকে হাইপটা তুলে ফেলছিল, একদম মোস্ট ওয়ান্টেড, মোস্ট ফেমাস, মোস্ট পপুলার একটা আইসক্রিম বানিয়ে ফেলেছে এই কয়েকদিনের ভিতরে, এটা কি আসলেও ঠিক কিনা চলেন দেখা যাক। বাট আনফরচুনেটলি কোণের নিচের অংশটা ভেঙে যায়, তাই আমি নিচ থেকেই শুরু করি। শুনেছি এটা প্রত্যেকটা লেয়ারে নাকি ডিফারেন্ট ডিফারেন্ট টেস্ট পাওয়া যায়। প্রথম লেয়ারটা থেকে শুরু করা যায়। এখানে একটা মোটা লেয়ারের চকলেট দেওয়া ছিল। তো ফার্স্ট বাইটে মনে হচ্ছিল যে এটা নর্মাল কোনো চকলেট, বাট এটা খাওয়ার পর মনে হইলো নো, দিস ইজ ডার্ক চকলেট। মানে নর্মাল বাজারে যে তেল তেল অয়েলি একটা চকলেট পাওয়া যায় সেইটা কিন্তু না, এটা অনেক প্রিমিয়াম কোয়ালিটির একটা ডার্ক চকলেট ছিল। মিডল কিন্তু হানি কম্প ছিল। আর এটা ফার্স্ট বাইটে কিন্তু মনে হচ্ছিল যে আমি কফি খাচ্ছি নাকি চকলেট খাচ্ছি, মানে দুইটা মিক্স কম্বিনেশন ছিল। অনেক দারুণ একটা ফ্লেভার আসতেছিল। মানে ফার্স্ট লেয়ারটা কি যে মজা লাগতেছিল। প্রথমে আমি শুধু চাবাইতে আসি, চোখ বন্ধ করে জাস্ট এটা টেস্টটা ফিল করতেছিলাম। এত মজা, এত ফ্লেভারফুল কোন। আমি জাস্ট ক্যামেরা সেট করে শুধু খাচ্ছিলাম, আমি নিজেকে দেখতেছিলাম না। সো আমার মুখে কোথায় কিভাবে লেগে আছে আমি সেটাও বুঝতেছিলাম না। আমি জাস্ট এটাকে মজা করে খাইতেছিলাম। তো আমার কাছে মনে হলো ফার্স্ট লেয়ারটা পাস করছে। এখন চলেন দেখা যাক নেক্সট লেয়ারটা পাস করে কিনা। তো নেক্সট লেয়ারটা যাওয়ার আগে আমি একটু ঘুরিয়ে ফিরে দেখতেছিলাম, বাট আমার মুখে সেই ফার্স্ট চকলেট আর কফির যে ফ্লেভারটা সেটাই শুধু ব্রাস্ট করতেছিল। ফার্স্ট লেয়ারটা যেরকম হার্ড ছিল, সেকেন্ড লেয়ারটা সেরকমই সফট, মানে আইসক্রিম যেরকম হয় আর কি। তো এটা খাওয়ার পর আমি আরেকটু ফিল করে খাচ্ছিলাম যখন, তখন বুঝতে পারলাম আমরা যে মাঝে মাঝে ক্ষীর যে আইসক্রিমটা খাই সেরকম ক্ষীর মালাইয়ের মতো লাগতেছিল কিছুটা। আবার কফির ফ্লেভারও ছিল, এখানেও দুইটা মিক্স ছিল, চকলেট তো ছিলই। তো এইটাও কেমন জানি অন্যরকম, মানে স্যাভয় এক এক সময় এক এক রকম একটা নতুনত্ব নিয়ে আসে, নতুন নতুন সব ডিফারেন্ট ডিফারেন্ট ফ্লেভার নিয়ে আসে। তারপর দু একটা বাইট নেওয়ার পর মনে হলো যে ভিতরে কিছু একটা আছে। তারপর ভালো করে খেয়াল করে দেখলাম যে ভিতরে সেই লিকুইড চকলেটটা আছে, যেটার জন্য আমি মেনলি ওয়েট করতেছিলাম। চলেন একটু কাছ থেকে আমার ভাঙা কোনটা দেখাই। এই যে উপরের মাঝখানে যেরকম একটা চিত্রর মতো দেখতে পাচ্ছেন, সেটার ভিতরে কিন্তু লিকুইড চকলেটটা ছিল। এবার প্রত্যেকটা বাইটের পর আস্তে আস্তে সেটা বের হয়ে আসতেছিল, বাট আমি খুব এক্সাইটেড ছিলাম সেটা দেখার জন্য কিভাবে গড়িয়ে গড়িয়ে পড়ে, যার জন্য আমি বড় বড় করে বাইট দিচ্ছিলাম যাতে সেই লিকুইড চকলেটটা বের হয়ে আসে। তারপর ফাইনালি একটু একটু দেখা যাচ্ছিল। আর সবার কিন্তু এই নিচের অংশটাই বেশি ভালো লাগে। এখন আসি মেইন কথায়, যে কেন আমি ধরা খেলাম এটা কিনে। টেস্ট অনুযায়ী প্রাইস কিন্তু ঠিকই আছে। আর যে এই কোনটা একবার খাইছে সে কিন্তু অন্যান্য কোন আইসক্রিম আর খেতে পারবে না, মানে তার কাছে অন্যান্য কোনগুলো ভালোই লাগবে না। যেমন আমার কাছে এখন আর অন্যান্য কোন ভাল লাগবে না, এই ১০০ টাকার ডিসকাউন্টই ভাল লাগবে। আর এটা যেহেতু একবার কিনে ধরা খাইছি, এখন আমাকে বারবার কিনতেই হবে এটার স্বাদ নেওয়ার জন্য। যাই হোক, আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে কে কোথা থেকে দেখছেন কমেন্টে জানিয়ে যাবেন। আমার নেক্সট ভিডিওতে আমি তাদের কমেন্টটা শো করে দিব। তো গত ভিডিওটা টাঙ্গাইল থেকে দেখেছিলেন ফায়াজের মা, ডেইলি লুথ ফর লাভ লাইভ দেখেছিলেন গাজীপুর মৌচাক থেকে, জান্নাত গাজীপুর, ফাহমিদা মিম গাজীপুর শফিপুর আনসার একাডেমি থেকে, তিন পুচকের শখের ঘর মৌচাক থেকে। তো আজকের এই ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।